উপরের তল দেখেই কোনো কিছু সম্পর্কে মন্তব্য করা উচিত না, অথবা উপরের দিক দেখেই একটি মানুষের মূল্যায়ন করাও যথোপযুক্ত নয়। চলুন এই বিষয়ে একটি গল্প শুনে আসি। একদিন শিক্ষক তার ক্লাসে ছাত্রদেরকে পড়াচ্ছিলেন। গল্পটি শুরু হয় ঠিক এইভাবে। একবার একটি লঞ্চ নদীপথে যাত্রা করছিল। যাত্রাকালীন সময়ে হঠাৎ লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে মাত্র একটি লাইফ বোট ছিল, যেখানে স্বামী স্ত্রী থেকে যে কোনো একজন উঠতে পারবে। তখন স্বামী তার স্ত্রীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে সেই লাইফ বোটে উঠে পড়ল। যখন লাইফ বোটটি লঞ্চ থেকে দূরে চলে যাচ্ছিল, তখন তার স্ত্রী চিৎকার করে বারবার একটি কথাই বলছিল। কি বলছিল? এবার শিক্ষক একটু থামলেন, ছাত্রছাত্রীদের দিকে ভালো করে তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, এই তোমরা বলো তো, সেই মহিলা চিৎকার করে তার স্বামীকে কি বলছিল? তখন ছাত্রছাত্রীরা এক একজনের অভিমত দিচ্ছিল। কেউ বলছিল সে তার স্বামীকে বলছিল, তুমি একটা ইতর, আমাকে তুমি বিপদে ফেলে চলে যাচ্ছ। এই ধরনের নেগেটিভ অনেক কথাবার্তা হচ্ছিল। এমন সময় শিক্ষক খেয়াল করলেন একটি ছেলে বেঞ্চের এক কোণাতে চুপ করে বসেছিল। এবার শিক্ষক এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কিছু বলছো না কেন? বলো তো কী হয়েছিল সেদিন, মহিলা কি বলেছিল? তখন ছেলেটি বলল, স্যার নিশ্চয়ই ওই মহিলা চিৎকার করে তার স্বামীকে বলছিল, আমাদের মেয়েকে দেখে রেখো, ওর যত্ন নিও। এবার শিক্ষক অনেকটা হতভম্ব হয়ে বলল, তুমি নিশ্চয়ই গল্পটি আগে থেকে জানতে, তাই না? নতুবা তুমি কিভাবে বুঝতে পারলে? তখন ছেলেটি বলল যে না, আমি গল্পটি আগে থেকে জানতাম না, তবে আমার মা মারা যাওয়ার সময় বাবাকে এ কথাই বলে গিয়েছিল। এবার শিক্ষক মাথা নেড়ে সামনের দিকে চলে গেলেন এবং গল্প বলা আবার শুরু করলেন। কিছুদিন পর যখন ওই লোকটি মারা গেলেন, তখন তার মেয়ে অনেক বড় হয়ে গেছেন। মেয়ে ঘরের পুরাতন সকল ড্রয়ার খুঁজতে খুঁজতে একটি ডায়েরি খুঁজে পেলেন। সেই ডায়েরিটি ছিল তার বাবার। সেখানে তার বাবা তার জীবনের গুরুত্বপূর্ণ অনেক কিছুই লিখে গিয়েছিলেন। সেখানে সে খুঁজতে খুঁজতে সেই দুর্ঘটনার দিনের একটি চিরকুটও খুঁজে পেল। সেখানে বাবা লিখছেন, এই লঞ্চ যাত্রার অনেক দিন আগেই তার মায়ের দুরারোগ্য রোগ ধরা পড়েছিল। তার মায়ের হাতে সময় খুবই কম ছিল, তাই তার মাকে ঘুরতে নিয়ে গিয়েছিল তার বাবা। যখন লঞ্চটি দুর্ঘটনায় পড়ে, তখন তার কাছে আর কোনো সুযোগ ছিল না। সে যদি তার স্ত্রীকে বাঁচাতো এবং সে নিজে মারা যেত, তাহলে তার এই সন্তানকে কে দেখে রাখত? তাই সন্তানের কথা ভেবে বাবা নিজেই বেঁচে গেল মাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে। এবং সেখানে খুবই আবেগতাড়িত কয়েকটি লাইন তার মেয়ে খুঁজে পাই। সেখানে তার বাবা লিখে গিয়েছিল, জানো, আমারও ইচ্ছে হচ্ছিল তোমার সাথে সাগরের নিচে চলে যেতে, কিন্তু আমাদের মেয়ের কথা ভেবে তোমাকে একাই যেতে দিতে হয়েছে। তো এই গল্প থেকে কি বুঝতে পেরেছ? উপর থেকে আমরা কোনো কিছু দেখে তার মূল্যায়ন করে ফেলি। কত সহজ মানুষের সম্পর্কে মূল্যায়ন করা। ভিতরে না ডুব দেওয়া পর্যন্ত, সত্য উদ্ঘাটন না করা পর্যন্ত কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করা চরম অন্যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না।